হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা হচ্ছে কোথায় যাচ্ছি? তো তোমরা তো দেখতেই পেলে আমরা ইন্ট্রোটা একদম ঠিকভাবেই দিতে পারিনি। আর আমরা তারপরে চলে এসেছিলাম দাঁতপুর ব্রিজে। আমাদের এখানে একটা ফেমাস ব্রিজ, আর আমরা 3 জন এসেছিলাম। এই ব্রিজটা হচ্ছে কি বলো তো, একটা সিঙ্গেল লাইন ব্রিজ। এখানে অন্য কোনো ট্রেন চলে না, শুধু বাঁকুড়া লাইনের একটা ট্রেনই চলে। তো সেটা দেখার জন্যই আমরা এখানে বারবার আসি। তো দেখো এই যে আমরা যাচ্ছি, তো ওখানে কী করছে দেখো, ওকে আমি ডাকছি। এই ব্রিজটা দাঁতপুরে অবস্থিত, সেই কারণেই বলা হয় দাঁতপুর ব্রিজ। আর এই ব্রিজটা হচ্ছে দামোদর নদীর উপরে, আর চারিদিকে অনেক ফসলের ক্ষেত আছে দেখো। আর এই যে তনু কী করে। তারপর আমরা আবার ঘুরছিলাম একটু। বলে দে তনু এই জায়গা সম্পর্কে কিছু। এই জায়গা সম্পর্কে অনেক কিছু কওয়ানি পড়ে, যে আমার অনেক ইতি করছে, যে আমার অনেক ইতিহাস আছে। চ বাচ্চা মানুষ নিয়ে আসছি তাই এই অবস্থা। তো গাইস আমরা 3 জন আসছি। হ্যাঁ, তার মধ্যে একজন হচ্ছে ওই যে ভেটকি কি করে বেড়াচ্ছে। গাইস আমরা এখানে হচ্ছে গিয়ে আমাদের একটা বিখ্যাত দাঁতপুর ব্রিজ, বিখ্যাত দাঁতপুর ব্রিজ। যাই হোক, মানে এখানে ঘুরতে আসে। হ্যাঁ, আর তোমরা ব্লগটা দেখো, আর কি করবা, এনজয় করো। এ তনুর বাচ্চা না, তনুর বাচ্চা না, এটা আসতো তনু। তো গাইস আমরা এই প্রথমবার এখানে এসে দেখছি ট্রেন আসতে। আগে কোনোদিন কাটবে কিন্তু ব্রিজ কাটবে সর গাইস তো আমরা প্রথমবার এখানে গিয়ে দেখেছিলাম ট্রেন আসতে। তো ওই ট্রেনটা ওখানে না দাঁড়িয়ে গেছিলো, তাই আকাশ বলছিল তোরা সরে যা, ট্রেনটা আসলে কিন্তু ব্রিজটা খুব কাঁপবে, সেই কারণে আমাদেরকে সরিয়ে দিচ্ছিল। আর তনু এটা একটু সাইড দিয়ে ভিডিওটা করেছে। ট্রেনটা দেখো ওখানে দাঁড়িয়েই আছে। তারপর দেখতে দেখতে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, মানে এখানে স্টেশন আছে, স্টেশনটা দাঁড়াবে। আর এখান থেকে লোকগুলো যাচ্ছিলো আর আমাদেরকে না অনেক কিছু বলছিল, তো আমরা বুঝতে পারছিলাম না কী বলছিল, আর আমাদের খুব হাসি পাচ্ছিল। তারপর দেখো যে ট্রেনটা চলেই যাচ্ছে, আস্তে আস্তে চলে গেল। ওই সামনে গিয়েই স্টপেজ আছে, ওখানেই দাঁড়াবে। তারপর আর কি করব, তোমরা ভিউটা দেখতেই পেলে। তারপর আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আকাশ ওর গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে আমাদেরকে নিয়ে। এখন বাড়ির দিকে ফিরবে, কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখানে থাকাটা উচিত না। তো সেই কারণে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো এই যে আকাশ গাড়িটা ঘুরিয়ে নিয়েছে। তো তারপর আর কি, এই যে আমরা 3 জন মিলে এবার চলে যাচ্ছি বাড়ির দিকে, আমাদের আর কিছু করার নেই। তো সেই কারণে বাড়ির দিকে যাচ্ছি। তো চলো দেখতে থাকো রাস্তায় কী কী দেখি। তারপরে আমরা অনেকটা দূরেই চলে আসলাম। তারপরে এসে দেখি এখানে একটা মাঠে খেলা হচ্ছে। তো এখানে সম্পর্কে আকাশ আমাদের অনেক কথা বলছিল, যে এখানে খেলতে এসেছিল একবার। আর পাশে দেখো একটা দেখতে পাচ্ছ যে সাদা পাঁচিল দেওয়া, ওখানে একটা ছোটো মতন পার্ক আছে, কিন্তু পার্কটায় না বেশি কিছু নেই, তবুও এখানে প্রায় 20 টাকা মতো টিকিট নেয়। তো সেই কারণে আমরা যাইনি, কারণ এইটুকুনি একটা পার্ক যেটা বাইরে দিয়ে সব দেখা যাচ্ছে, সেখানে যেতে গেলে 20 টাকা নেবে। এই যে এই পার্কটার কথাই বলছিলাম, দেখো আমরা সামনে চলে এসেছি, তাই আকাশ একটু স্লো করে দিল। তেমন কিছুই নেই, তবু 20 টাকা করে টিকিট নিতে আমরা যাইনি। তো গাইস আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, কিন্তু তোমাদের দেখালাম একটা পার্কে, পার্কটাকে দেখালাম, ওই পাশেই চপের গন্ধ পাচ্ছিল, সেটা দেখে তনু বলল যে ও চপ খাবে। তাই আকাশ বললো খাবি, তাহলে দাঁড়া নিয়ে আসছি। তাই আকাশ গেছে এখন আনতে, আর আমরা এই যে মাঝ রাস্তায় যে দাঁড়িয়ে আছি। আর পাশেই গাইস এই যে দামোদর নদী। তারপর এই যে আকাশ চলে এসেছে চপ নিয়ে। তারপর আমি বললাম দাঁড়া দাঁড়া একটা ভিডিও করে, তাই জন্য ওই স্টেপটা করলো। আর এই দেখো এই যে চপ নিয়ে চলে এসেছে। খা তনু, তোর ভিডিও নি তোকে এক্সপ্রেশন গাইস, এক্সপ্রেশন তনু। ও মাই গড, ইয়ামি, নাইস, আরো কত কি। তারপর এই যে চপ টপ খেয়ে আমরা চলে এসেছি। আর বিশ্বাস করো চপটা একদম ভালো ছিল না খেতে, একদম একটু কাঁচা কাঁচা ভাব ছিল, মানে ভালো করে ভাজা হয়নি সেরকম ছিল, ভালো ছিল না। তারপর এই যে আমরা বাদের রাস্তা দিয়ে চলে আসছিলাম বাড়িতে। আর এই যে আমাদের গেট বাজারের রাস্তা, এখন ওই নিচে একটু গর্ত মতন করছে, আর ব্রিজটা ঠিক করছে বলে এই পাশে একটা কাঠের ব্রিজ করে দেওয়া হয়েছে, সেখান দিয়েই আমরা যাচ্ছিলাম। তো চলো এই যে দেখো বাড়ির দিকে চলে এসেছি প্রায়, আর একটুখানি গেলেই আমাদের বাড়ি। আর এই যে পপকর্নওয়ালা বসেছে, এখানে আসি আমরা ফুচকা খেতে, ভীষণ সুন্দর ফুচকা করে। তোমরা কেউ যদি এখানে থাকো তো আসবে, ভীষণ ভাল লাগে, বিশ্বাস করো দারুণ খেতে হয়, দারুণ। আমরা মাঝে মাঝে বন্ধুরা মিলে সবাই আসি। তো দেখানোর মতো আর কিছুই নেই। তো চলো টাটা, দেখাবে পরের একটি ভিডিওতে। এখনের জন্য বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।